নমস্কার, আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের কাছে একটি নথি এসে পৌঁছেছে। এই নথি থেকে একটা ভয়ঙ্কর খবর জানা যাচ্ছে, নথি আপনাদেরকে দেখাবো। এই নথিতে আমরা দেখতে পাচ্ছি 2018 সাল থেকে 2026 সাল এই সময়কালের মধ্যে কয়লা পাচার, এ রাজ্যে যে কয়লা পাচারকারী যারা, সেই কয়লা পাচারকারীর যারা মাথা, সেই মাথাদেরকে ইডি চিহ্নিত করেছে। 11 জনের একটি তালিকা ইডি ফাইনাল করেছে যে 11 জন এই গোটা যে সিস্টেমটা, এই যে কয়লা চুরির গোটা সিন্ডিকেটটা পরিচালনা করে, সেই পরিচালনার মূল মাথায় এই 11 জন। আমরা নথিতে যেটা পাচ্ছি, ইডির নতুন অভিযোগনামা ইসিআইআর KL-Z02-12-2025, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোটা সিন্ডিকেটটা চলতো, এর 5টা লেয়ার পর্যন্ত রেখে দেওয়া হতো, যাতে মূল যে মাথা, সেই মাথা পর্যন্ত পৌঁছতে না পারে তদন্তকারী সংস্থা। এই জন্য এটাকে কতগুলো লেয়ারে ভাগ করে রাখা হয়েছিল। একদম টপে কে বসে রয়েছে, যে দুর্নীতির মূল মাথায়। শোনা যাচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পারছি, দুর্নীতির মাথা এবি বলে কেউ একজন। এরপরে যে লেয়ারে যে থাকতো তার নাম এসআর হচ্ছে এর পরের লেয়ারে রয়েছে। সেই এখান থেকে গোটা দুর্নীতির এই যে পুরো ফান্ডিংটা তার মারফত অপারেট হতো। সেটা কয়লা চুরি হোক, সেটা গরু চুরি হোক, সেটা চাকরি চুরি হোক। ইতিমধ্যেই চাকরি চুরির ক্ষেত্রেও নাম এসছে। এই দুর্নীতির মাথার চার্জশিটে, চাকরি চুরির চার্জশিটে নাম এসছে। এসআর কে ইতিমধ্যেই ইডি তলব করেছিল। সেই এসআর হচ্ছে এই সেকেন্ড লেয়ারে আছে, পরের লেয়ার, যে গোটা অপারেশনটা চালাতো। এর পরের লেয়ারে আছে পলিটিক্যাল লিডার, বিভিন্ন সরকারি প্রশাসনের লোকজন, তারা রয়েছে এর পরের লেয়ারে, থার্ড লেয়ারে রয়েছে। এই পলিটিক্যাল লিডারদের মধ্যে একজনের নাম খুব সামনে আসছে। তার নাম কি? রাঢ়বঙ্গের একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যার নাম আসছে। সেই তার সঙ্গে খনি অঞ্চলের 5 জন টিএমসি নেতা, সেই নেতার মধ্যে একজন ময়লা ঘটক বলেও একজন আছে। সেই ব্যক্তি সহ 5 জনের নাম পাওয়া যাচ্ছে। এই খনি অঞ্চলের 5 জন টিএমসি নেতা, ময়লা ঘটক সহ রাঢ়বঙ্গের একজন টিএমসি সাংসদ, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই যে লালমাটির অঞ্চল, এই ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোতে, এই যে এই জেলাগুলোর মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার নাম আছে এই থার্ড লেয়ারে, পলিটিক্যাল লিডারদের মধ্যে লেয়ারে। আর খনি অঞ্চলের ময়লা ঘটক সহ 5 জন তৃণমূল কংগ্রেসের নেতার নাম ফাইনাল হয়েছে। অর্থাৎ যে 11 জনের তালিকা পাওয়া যাচ্ছে, সেই 11 জনের তালিকাতে এই 5 জনের নাম পাওয়া যাচ্ছে। প্রশাসনের ক্ষেত্রে মনোরঞ্জন মণ্ডল, বুদবুদ থানার আমরা দেখতে পাই ওসি, তাকে অলরেডি গতকাল পর্যন্ত 2 বার তাকে ডেকেছে। গতকাল তিনি হাজিরা দেননি মনোরঞ্জন মণ্ডল। মনে করা হচ্ছে যে এর পরে তিনি হাজিরা দিচ্ছেন না, এই কারণেই, কারণ এর আগে যে 2 জনকে ডেকেছে ইডি, সেই 2 জনকেই ইডি হেফাজতে নিয়ে নিয়েছে। ওসি মনোরঞ্জন মণ্ডল মনে করছেন তিনি যদি যান তাহলে তিনিও গ্রেপ্তার হয়ে যেতে পারেন। সেই আশঙ্কা থেকেই মনোরঞ্জন মণ্ডল তিনি যাচ্ছেন না। তিনি ওই যে ইডি ডেকে পাঠাচ্ছেন, তিনি সেটাকে এড়িয়ে চলছেন। মনে করা হচ্ছে ওসি মনোরঞ্জন মণ্ডল গ্রেপ্তার হয়ে যেতে পারে। এর সঙ্গে আরো 2 জন, দুর্গাপুর, আসানসোল, এই যে কলিয়ারি বেল্ট, এই কলিয়ারি বেল্টের আরো 2 জন আধিকারিক রয়েছেন, সরকারি আধিকারিকের নাম পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের। এই হচ্ছে টোটাল 9 জন। এর পরে যে রয়েছে, একদম মাথাতেই বলে দিয়েছি, এবি আছে, এসআর আছে, পলিটিক্যাল লিডার আর ওসি, তার সঙ্গে 2 জন আধিকারিক, এই মিলে আসছে। আর লাস্ট যে লেয়ারে আছে, যেটা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, খড়গপুরের রেশমি,
খড়গপুরের একটি কোম্পানি, সেই কোম্পানিটির নাম হচ্ছে রেশমি গ্রুপ অফ কোম্পানিজ, একদম লাস্ট লেয়ারে আছে। এই কোম্পানিগুলো এদের মাধ্যমেই এই গোটা কয়লার টাকাটাকে, কালো টাকাকে সাদা করানোর কাজ এদেরকে দিয়ে করানো হচ্ছে। এরা কিন্তু কোথাও ওই যে মাথায় বসে থাকা যে ভদ্রলোকের নাম পাওয়া যাচ্ছে এবি, তার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা এদের কারণ নেই। সেকেন্ড লেয়ারও পারবে না, থার্ড লেয়ারও পারবে না। সেকেন্ড লেয়ার পর্যন্ত এরা যাবে, এসআর পর্যন্ত গিয়ে আটকে যাবে। অর্থাৎ টপ জায়গায় আপনারা কেউ পৌঁছতে পারবেন না। সেই রকম ভাবে ব্যবস্থা তৈরি করা আছে। পলিটিক্যাল লিডার, ওসি, সরকারি আধিকারিক সব ওই এসআর পর্যন্ত যেতে পারবে, তার উপরে যাওয়ার কারো সুযোগ নেই। এই যে রেশমি গ্রুপ অফ কোম্পানিজ, এদের কাছে এখনো পর্যন্ত যা নথি, আপনারা নথিগুলো দেখতেও পাচ্ছেন স্ক্রিনে, যে এই নথিতে রেশমি কোম্পানি 35,000 কোটি টাকা খোলা মার্কেটে বিনিয়োগ করেছে। এই রেশমি গ্রুপ অফ কোম্পানিজ, এই কোম্পানি 300টা ভুয়ো কোম্পানি তৈরি করেছে এরা। এই রেশমি গ্রুপ অফ কোম্পানিজ, এগুলো সিমেন্টের, এদের কিছু কারখানা আছে, সিমেন্ট কারখানা করেছে খড়গপুরে। এরা এই রেশমি গ্রুপ অফ কোম্পানিতে আইটি আর ইডি ব্যাক টু ব্যাক রেড করেছিল। রেড করার পর যে সমস্ত তথ্য পেয়েছে, সেই তথ্য দেখার পর চোখ কপালে ওঠার মতো 35,000 কোটি টাকা খোলা মার্কেটে বিনিয়োগ করেছে। এই রেশমি গ্রুপ অফ কোম্পানি 300টা ভুয়ো কোম্পানিকে টাকা দিয়েছে। ভুয়ো কোম্পানি তৈরি করা হয়েছে, সেই ভুয়ো কোম্পানিকে এই টাকাটা দিয়েছে। এই 35,000 কোটি টাকা, এর থেকেও সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে। আমরা এখনো পর্যন্ত গোটা সংখ্যাটা সম্ভবত ইডি ট্রেস করতে পারেনি, সেটা চলছে। 35,000 কোটি টাকা এই কোম্পানিগুলোকে ক্যাশে দেওয়া হয়েছে, ভাগ করে 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 করে, যাতে তারা ক্যাশটা নিতে পারে। সেই টাকাগুলো ওদের কাছ থেকে ধার নিয়েছে কে? রেশমি গ্রুপ অফ কোম্পানিজ। অর্থাৎ রেশমি গ্রুপ অফ কোম্পানিজ 35,000 কোটি টাকা এদেরকে প্রথমে ক্যাশে ভাগ করে দিয়েছে। এরকম 300, 350, 400 সংখ্যাটা শেষ পর্যন্ত কত কোম্পানি ভুয়ো কোম্পানি হবে এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত ট্রেস করা গেছে 300টা ভুয়ো কোম্পানি, তাদের কাছে টাকা ভাগ করে দেওয়া হয়েছে 35,000 কোটি টাকা। তারপর তাদের কাছ থেকে এই কোম্পানি রেশমি গ্রুপ অফ কোম্পানিজ এরা টাকাটা ধার নিয়েছে, লোন হিসেবে নিয়েছে। এই হচ্ছে কায়দা। এখন প্রশ্ন উঠছে যে এই টাকাগুলো এরা এই দেশে খাটাচ্ছে কেন, এই কোম্পানিগুলোকে দিচ্ছে কেন? কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিদেশি বান্ধবীদের মারফত একটা বিপুল টাকা বিদেশে চলে গেছিল, এবং এই বিদেশে চলে যাওয়াতে দুটো সমস্যা তৈরি হয়েছে। দেখবেন এই রাজ্যের দুর্নীতিবাজ এক নেতা, তার স্ত্রী আর তার শ্যালিকার নামে 168 কোটি টাকা হাওয়ালা মারফত গেছে। আর এই বিপুল প্রায় 800 কোটি টাকা বিদেশি বান্ধবীদের কাছে গেছে। বিদেশে টাকা পাঠালে একটা সমস্যা হচ্ছে যে হাওয়ালা মারফত টাকা পাঠাতে গেলে সেটা ট্রেস করে ফেলছে। দ্বিতীয়ত, বিদেশে গিয়ে টাকা থাকলে সেই টাকা অনেক ক্ষেত্রে উদ্ধার করা যাচ্ছে না। পরবর্তীকালে এরা যখন বিপদে পড়ছে, এই যে বিদেশি বান্ধবী, রাশিয়ান গার্লফ্রেন্ড, এই সমস্ত গার্লফ্রেন্ডরা টাকা নিয়ে উবে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে। তারা ওই টাকাগুলোকে দ্রুত তারা তাদের রাশিয়ান যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, ব্যাংকে ট্রান্সফার করে দিয়ে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। ফলে টাকাগুলো আর উদ্ধার করতে পারছে না। এই কারণে বিদেশে টাকা পাচার না করে, এটা যখন বিদেশে টাকা পাচার করতে গিয়ে যখন ধরা পড়ে গেল, আর বিদেশ থেকে যখন টাকাগুলো উদ্ধার করা যাচ্ছে না, বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো যখন ইডি চিহ্নিত করে সেগুলোকে ফ্রিজ করে দিচ্ছে, তখন এরা দেখলো এটা মূলত 21-22-এর পর থেকে এই কাজটা করতে শুরু করেছে, 22-এর পর থেকে, যে এই টাকাগুলো তাহলে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে যেখানে আমার কন্ট্রোল আছে, সেইখানেই টাকাগুলো খাটানো হোক। সেই টাকা খাটানোর এই নতুন কায়দা হচ্ছে এই 4টে লেয়ার তৈরি করো। যে লেয়ারের মাথায় বসে আছে নেতা, তারপরে বসে আছে এসআর, তারপরের লেয়ারগুলো থাকবে বিভিন্ন এমএলএ এমপিরা থাকবে, তার সঙ্গে ওসিরা থাকবে, বিভিন্ন সরকারি আধিকারিকরা থাকবে, আর তার তলায় থাকবে এই ধরনের নানান রকমের রং বেরঙের রেশমি গ্রুপ অফ কোম্পানিজের মতো এরকম অসংখ্য কোম্পানি, যারা এই কয়লা পাচার, দুর্নীতির টাকা, গরু পাচার, বালি পাচার, চাকরি চুরির টাকা তারা ঘুরিয়ে তাদের কোম্পানিতে খাটিয়ে সেই টাকাটাকে হোয়াইট করে তারা দেবে। এই গোটা প্রক্রিয়াটা, এই গোটা সিন্ডিকেটটা ধরা পড়ে গেছে ইডির কাছে।
ইডি তাই 9 জনের তালিকা, 11 জনের, টোটাল 11 জনের তালিকা তৈরি করে ফেলেছে। আর এই 11 জনের যে তালিকা তৈরি হয়েছে, ইডির যে নতুন অভিযোগনামা ইসিআইআর KL002/12/2025, এই যে নতুন ইসিআইআর তৈরি করেছে, সেখান থেকে যে 11 জনের তালিকা হয়েছে, সেই 11 জন এবার প্রস্তুত হয়ে যাক, ব্যাকপ্যাকটা গুছিয়ে নিক। 11 জন এবার যাবে তিহারে তীর্থযাত্রা করতে। পশ্চিম বাংলার মানুষও হাঁপ ছেড়ে বাঁচবে যে এরা এখন মোটামুটি এই রাজ্য থেকে বিদায় হলো। বাংলার মানুষ উন্মুখ হয়ে রয়েছে এদের তিহার তীর্থযাত্রা দেখার জন্য। আমরাও গোটা পশ্চিম বাংলার মানুষ সেটাই চাইবো যে এই দুর্নীতিবাজদের তিহারের মতো পূর্ণ পবিত্র স্থানে তারা তীর্থযাত্রা করতে যাক, সেখানেই তারা তীর্থযাত্রা করুক। বাংলার মানুষ সেটা চায়। সেখান থেকে তারা আশীর্বাদ নিয়ে ভালো হয়ে নিজেদেরকে শুধরে নিয়ে পশ্চিম বাংলায় ফিরুক, এটা পশ্চিম বাংলার মানুষ চায়। আমাদের সেদিকেই নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।